নমস্কার বন্ধুরা, আর দুদিন পরেই রাস পূর্ণিমা। আমার তরফ থেকে আপনাদের সবাইকে রাস পূর্ণিমার অনেক শুভেচ্ছা রইল। রাস পূর্ণিমাতে আমাদের রাধেশ্যামকে নিবেদন করা যে এমন একটি মিষ্টি রেসিপি আপনাদের জন্য আয়োজিত করেছে নতুন স্বাদের রান্নাবান্না। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এখানে আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। ব্লেন্ডারে এটা একটু গুঁড়ো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 150 গ্রাম চিনি, দুটো 10 টাকা প্যাকেটে আমুল পাউডার মিল্ক, কিছু পরিমাণ দুধ, কাজু বাদাম, নারকেল কুচিগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি, আর 4টে এলাচ গুঁড়ো, 3 চামচ ঘি, আর নারকেল কুচি, কাজু বাদাম আর দুধ দিয়ে ব্লেন্ডারে এটাকে পেস্ট করে নেব। এখানে আমি গ্যাসের উপরে কড়াটা বসিয়ে দিলাম, তাতে অল্প একটু জল দিলাম, তারপরে 1 লিটার দুধ দিয়ে দিলাম। জলটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা যাতে নিচে না লেগে যায়। দুধটা আমি আগে থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম। একটু উষ্ণ গরম হলে চালের গুঁড়োটা ওর মধ্যে অল্প অল্প করে ঢেলে দিতে হবে। গ্যাসের চুলাকে লো ফ্লেমে রাখতে হবে, আর এটাকে অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তারপর দিয়ে দেব চিনি। আমি এখানে 150 গ্রাম চালে 150 গ্রাম চিনি দিয়েছি। তোমরা যেমন মিষ্টি খেতে চাও সেই স্বাদ অনুসারে চিনি দেবে। দিয়ে দেব আমুল দুধ আর কাজু নারকেলের পেস্টটা দিয়ে এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা একটা শুকনো ডো তৈরি করতে হবে। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে ঘি আর গোবিন্দভোগ চালের গন্ধে বাড়ি যেন একেবারে ভরে যাচ্ছে। আর বুঝতেই পারছেন এটা কিন্তু খেতেও অতুলনীয় স্বাদ। আস্তে আস্তে এটা একটা শুকনো ভাব হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে গ্যাসটা আমি বন্ধ করে দেব। একটা প্লেটের মধ্যে এই ডোটাকে তুলে নেব, দিয়ে 2 মিনিট ফ্যানের নিচে রেখে দেব। একটু রেখে দিলেই এটা একটা শক্তভাব হয়ে যাবে। শক্তভাব হয়ে গেছে, আমাদের মিষ্টি বানাতে এটা সুবিধা হবে। এইবার হাতে ঘি মাখিয়ে নিয়ে ডোর থেকে অল্প অল্প করে কেটে হাতের সাহায্যে গোল গোল করে একটু চ্যাপ্টা ভাব করে একটা মিষ্টির শেপ দিয়ে দেবো। এইরকম করে সব মিষ্টিগুলোই বানিয়ে নেব। কয়েকটা চেরি নিয়ে নিয়েছি। একটা চেরিকে 4 টুকরো করে একটা টুকরো মিষ্টিগুলোর উপরে সাজিয়ে দেব। এইবার বাকি যে ডোটা ছিল সেগুলো দিয়ে গোল গোল করে ছোট ছোট বলের মতো করে নেব। এখানে আমি আধা লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। হাফ প্যাকেট আমুল মিল্ক গুলে দিলাম, স্বাদ মতো চিনি, একটা তেজপাতা, 3টে এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে করে রাখা বলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই এটাকে বন্ধ করে দিতে হবে। বেশি ফোটালে বলগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আমি কিন্তু একই পদ্ধতিতে দুটো মিষ্টি বানিয়ে দেখালাম। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে ভগবানকে এই মিষ্টি নিবেদন করুন। ভগবান সবার মঙ্গল করুক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে গোবিন্দ।